श्रीमद् भगवद गीता तृतीय अध्याय द्वितीय अध्याये शेषे स्थितप्रज्ञेर लक्षण एवं जे ब्राह्मी स्थिति तार सम्पर्के भगवान बोलेছিলেন। এখন अर्जुनेर आबार একটি संदिग्ध একটি परिस्थिति তার জন্য टीकाकार सुबोधिनी प्रथमेই সেই विषय নিয়ে शुरू হচ্ছে। अत्रोपायः कर्मयोगः प्राधान्येन उपसंहृतः हरिणा ज्ञानयोगश्च तद्गुणत्वेन कीर्तितः। तृतीयते कर्मयोग रयेछे विस्तृत गौण भावे ज्ञानयोग आछे प्रसंगत। एखाने उपाय कर्मयोग प्रधानत उपसंहृत ज्ञानयोगो तद्गुणत्वे हरि द्वारा श्री कृष्ण परमात्मा द्वारा कीर्तित हइयाछे। एवं तावत् अशोचानन्वशोचस्त्वम् इत्यादिना प्रथमं मोक्ष साधनत्वेन देहात्म विवेक बुद्धिरुक्त्वा तदनन्तरं एषा तेभिहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु इत्यादिना कर्म च उक्तम्। न च तयोः गुण प्रधान भावः स्पष्टं दर्शितः। एवं तावत् ए भावे द्वितीय अध्याय सम्पर्के बोलছেন। এখন आगे अध्याय जे अध्याय समाप्त হয়েছে সেখানে যা যা উক্ত হয়েছিল তাগুলোকে উল্লেখ করে टीकाकार बोलছেন। एवं तावत् अशोचानन्वशोचस्त्वम् इत्यादिना अशोचानन्वशोचस्त्वम् द्वितीय अध्याये বলা হয়েছিল 11 নম্বর শ্লোক 11 শ্লোক द्वितीय अध्यायेर सेखान थेके परमात्मा आत्मतत्वेर उपदेश दीते शुरू करेछेन। तार आगे यदिओ श्री भगवान उवाच बोले शुरू हयेछे कुतस्तु आकाशमलम इदम इत्यादि द्वारा, किन्तु এই যে एकादश श्लोक আছে अशोचानन्वशोचस्त्वम् एखान থেকে ठीक ठीक যে आत्मतत्वेर उपदेश शुरू करेছেন भगवान बोले आचार्यदेर मत। तार जन्यई शंकराचार्य तार भाष्य शुरू करছেন সেই श्लोक থেকেই। তিনি प्रथम अध्याय থেকে ধরে द्वितीय अध्याয়ের 10ম শ্লোকের পর্যন্ত কোনো व्याख्या করেননি। एकादश श्लोक থেকেই তার भाष्य शुरू হয়েছে शंकराचार्य। तो এখন এখানে বলছেন শ্রীধরাচার্য टीकाकार सुबोधिनी टीकाकार एभावे अशोचानन्वशोचस्त्वम् इत्यादि द्वारा प्रथमे मोक्षेर साधने देहात्म विवेक बुद्धि उपदिष्ट। मोक्ष साधनत्वेन मोक्षेर साधनेर देह आत्म विवेक बुद्धि उक्त्वा देह आत्म विवेक देह एवं आत्म एगुलोर जे विवेक एगुलोर मध्य जे विवेक, तो
তো দেহ আত্মা বিবেক বুদ্ধি উপদিষ্ট হয়ে আছে। তদনন্তর एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु, এটা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 39। শ্লোক নম্বর 39 দ্বিতীয় অধ্যায়ে দেখুন, एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु, बुद्ध्या युक्त यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि বলে শ্লোক আছে। তো সেখানে বলছিলেন এষা তে তে অভিহিতা সাংখ্যে সাংখ্যে বুদ্ধি। দ্বিতীয় অধ্যায়ে প্রথমে অশোচানন্বশোচস্তম থেকে ধরে ওই যে 38 শ্লোকের পর্যন্ত বলে তারপরে এই 39 শ্লোকে বলছেন এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধি, মানে सांख्ये सांख्य बुद्धि তোমাকে উপদিষ্ট হলো, অভিহিতা তে অভিহিতা। এখন যোগে তো ইমাম শুনো, এখন যোগ বুদ্ধি মানে কর্মযোগের সম্পর্কে শুনো বলে সেখানে বলেছে। মানে আমরা দ্বিতীয় অধ্যায়ে কর্মের সম্পর্কেও স্পষ্টভাবে শুনেছিলাম। আপনারা যদি দেখেন এখন শ্লোক নম্বর 39 ওটা ভালো করে বুঝতে পারবেন। হে পার্থ एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु, बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। হে পার্থ, সাংখ্যের এই জ্ঞান তোমাকে কথিত হলো, কর্মযোগেও সেখানে যোগকে কর্মযোগের কথা বলছে, কর্মযোগ বলে নিতে হবে। যোগেও ইহা শুনো, যে বুদ্ধিযুক্ত হইলে কর্মবন্ধন সম্যক রূপে ছিন্ন করবে অথবা করতে সমর্থ হইবে। তারপরে তার প্রশংসা করে নেহাভিক্রমণাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে महतो भयात् व्यवसायात्मिका बुद्धि एकेह कुरुनंदन बहुशाखा हि अनंताश्च बुद्धयो व्यवसायिनाम इत्यादि বলেছিলেন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भो माते संगोस्तु कर्मणि इत्यादि সবগুলো সেখানে কর্ম উপদিষ্ট হয়েছিল, যোগ কর্মযোগ নিষ্কাম ভাবে। তো এখন এখানে বলছেন নচ তয়োহ গুণপ্রধান ভাব স্পষ্টম দর্শিত। দুটোই বলা হলো, মানে একটি সাংখ্য আর একটি সাংখ্য মানে জ্ঞান আর একটি কর্ম কর্মযোগ, জ্ঞান যোগ আর একটি কর্মযোগ। তাদের কিন্তু গুণপ্রধান ভাব স্পষ্ট দর্শিত হয় নাই বলে সেখানে বুদ্ধিযুক্ত স্থিতপ্রজ্ঞের নিষ্কামত্ব, নিয়তেন্দ্রিয়ত্ব, নিরহংকারত্বাদি লক্ষণ নির্দেশ করিয়া এষা ব্রাহ্মী স্থিতি পার্থ, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ কোথায় আছে? এই দ্বিতীয় অধ্যায়ের শেষের শ্লোক নম্বর 72 দ্বিতীয় অধ্যায়ের 2.72 এষা ব্রাহ্মী স্থিতি পার্থ বলে সেই অধ্যায় সমাপ্ত হয়েছিল। স্থিতপ্রজ্ঞের সমস্ত লক্ষণগুলিকে ব্যাখ্যা করে স্থিতপ্রজ্ঞস্য তার লক্ষণগুলো কি কি? সেই বুদ্ধিযুক্তস্য মানে সাংখ্য বুদ্ধিযুক্তস্য, জ্ঞানযুক্তস্য জ্ঞানযুক্ত যিনি স্থিতপ্রজ্ঞ তার নিষ্কামত্ব, কামনা রহিত, বিহায় কামন বলা হয়েছিল না, কামনা রহিত নিষ্কামত্ব এবং নিয়তেন্দ্রিয়, যার ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে আছে, ইন্দ্রিয় সংযমী, নিরহংকারত্বাদি নিরহংকার
निरहंकार अहंकार शून्य इत्यादि ममत्व शून्य अभिधानात् ऐसा ब्राह्मी स्थिति पार्थ बोले बोला है। चलो এভাবে ऐसा ब्राह्मी स्थिति पार्थ बोलिया सब प्रशंस उल्लेख कराय ज्ञान ও কর্মের মধ্যে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ভগবানের অভিপ্রেত মনে করিয়া যখন শেষে দ্বিতীয় অধ্যায়ে যখন দুটোই বলেছিলেন অশোচান শোচস্তম ইত্যাদি না, তারপরে ऐसा ते बीता सांख्य बुद्धि विवेके तुम শুনো বলে 2.39 কর্ম যোগ বলেছিলেন, কিন্তু আবার শেষে কনক্লুড করেছিলেন, উপসংহার করেছিলেন ऐसा ब्राह्मी स्थिति पार्थ বলে। সেজন্য এই ऐसा ब्राह्मी स्थिति पार्थ বলে সব প্রশংস উল্লেখ করায় জ্ঞান ও কর্মের মধ্যে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ভগবানের অভিপ্রেত মনে করিয়া অর্জুন বলেছিলেন। এই এখন যে শ্লোক আছে জায়সি চেত कर्मणस्ते मता बुद्धिर जनार्दन तत्किं कर्मणि घोरे माम नियोजिसे केशव। तृतीय अध्यायेर प्रथम श्लोक अर्जुन बोलছে जायसी चेत कर्मणः ते मता बुद्धि जनार्दन। अर्जुन की बोलছেন हे जनार्दन हे केशव कर्मणः बुद्धि ही जायसी माने श्रेष्ठ श्रेयतर। यदि तुम्हार मते बुद्धि ही माने ज्ञान सांख्य यदि श्रेयतर कर्म होते कर्मणः कर्म होते ज्ञान श्रेयतर बोले ते मता चेत ते माने तुम्हार मता चेत अभिमत यदि है चेत माने यदि यदि है मता माने अभिमत तत् किम कर्मणि घोरे कर्मणि माम नियोजयसि। यदि तुम्हार मते तुम्हार अभिमत यदि एभावे হয় যে কর্ম হইতে জ্ঞানী শ্রেয়তর শ্রেষ্ঠ অধিকতর শ্রেষ্ঠ বলে তোমার যদি মত সেভাবে যদি হয়ে থাকে তাহলে তৎ কিম ঘোরে কর্মণি কি জন্য কিম কেন কি জন্য এই ঘোর কর্মে আমাকে নিয়োজেছে নিযুক্ত করিতেছ। যুদ্ধ করতে বলছে না, যুদ্ধ করো বলছে, তার জন্য। এখন টিকাকার দেখুন এরপর থেকে যে অভিপ্রেত কর্মের ज्ञान ও কর্মের মধ্যে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ভগবানের অভিপ্রেত মনে করিয়া अर्जुन বলিয়াছিলেন जायसी चेत इत्यादि। मोक्ष लाभेर अंतरंग उपाय रूपे कर्म होते बुद्धि जायसी, बुद्धि माने ज्ञान जायसी अधिकतर श्रेष्ठा। এই যদি তোমার মত তবে কি জন্য বলেছিলেন আগে তস্মাদ্যুধ্যস্ব इति तस्मादुत्तिष्ठ इति तस्माद्युध्यस्व। श्लोक नंबर 2 द्वितीय अध्याय आबार श्लोक नंबर 18 द्वितीय अध्याय 18 श्लोके शेषे तस्माद्युध्यस्व ওই শব্দটা আসবে। तस्माद्युध्यस्व মানে অনেক কিছু তাকে যুদ্ধ কেন করতে হবে সব বলে তার জন্য তোমাকে যুদ্ধ করা শ্রেয়তর বলে তস্মাদ্যুধ্যস্ব বলেছিলেন।
তারপরে তস্মাদুত্তিষ্ঠ শ্লোক নম্বর 37 দ্বিতীয় অধ্যায়ের সেখানে বলেছিলেন তস্মাদুত্তিষ্ঠ বলেছিলেন, তার মানে কর্মে প্রবৃত্ত হও, এই অর্থটা। কর্মে আমাকে কেন প্রবর্তিত করে দিচ্ছ? तस्मादिध्यस्व इत्यादि एवं तस्मादुत्तिष्ठ इत्यादि बारंबार बोले घोर हिंसात्मक कर्मे আমাকে প্রবর্তিত করতেছ কেন? এই হচ্ছে अर्जुनेर प्रश्न। प्रथमेই जायसी चेत कर्मणस्ते मता बुद्धिः जनार्दन तत्किं कर्मणि घोरे माम नियोजयसि केशव। এই হচ্ছে এর অর্থ। द्वितीय श्लोक देखो, व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। व्यामिश्रेण इव वाक्येन बुद्धिं मोहयसि इव मे तत् एकं वद निश्चित्य येन श्रेयः अहम् आप्नुयाम्। व्यामिश्रेण इव, व्यामिश्रेण इव बोलते, व्यामिश्रेण बोले संदेह उत्पादक, इव बोलছেন মানে যে ভগবানের বাক্য আছে, वाक्य द्वारा संदेह उत्पादक যেন संदेह उत्पादन করছে এমন বাক্য দ্বারা। ডাইরেক্টলি বলছে না তো আমি আমাকে সন্দেহ উৎপাদন মত কনফিউশন করাচ্ছে বলে, কনফিউশন হওয়ার মতো এটা পলাইট ওয়ে, এটা সম্মানপূর্বক বলছে। व्यामिश्रेण যেন সন্দেহোৎপাদক वाक्येन वाक्য দ্বারা মে আমার বুদ্ধিম মোহয়সি ইব বুদ্ধিকে আমার বুদ্ধিকে মোহয়সি ইব তুমি আমাকে বিমোহিত করে দিচ্ছ, ভ্রমিত করে দিচ্ছ বলে ডাইরেক্টলি ওকে ব্লেম করছে না শ্রীকৃষ্ণকে। আবার as if, ইবা মানে as if যেন আমাকে বিমোহিত করিতেছ। এ না মানে যার দ্বারা, এ না এখানে জানো বললে মনে করবেন না এটাকে, যে না এ না সংস্কৃতের এ না, বাংলার জানো নয় এটা। এ না মানে যার দ্বারা, তৃতীয় বিভক্তি আছে। अहम श्रेयः आप्नुयाम, येन अहम श्रेयः आप्नुयाम तत् एकम निश्चित्य वद যার দ্বারা আমি अहम श्रेयः आप्नुयाम শ্রেয় পাইতে পারি, তৎ একম সেই একটি নিশ্চিত্য নিশ্চয় করিয়া वद বলো। এখানে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন এখন ক্লিয়ারলি একটা সন্দেহে পড়ে গেছে, সন্দিগ্ধ একটা মানসিক পরিস্থিতি, তার একটা সন্দিগ্ধতা আছে যে ভগবান দুটোই বলেছেন। প্রথম শ্লোকে আমরা দেখলাম যদি কর্ম হইতে জ্ঞানী যদি শ্রেয়তর তাহলে তুমি আমাকে ঘোর কর্ম যুদ্ধে, এখানে অর্জুনের জন্য কর্ম হচ্ছে যুদ্ধ, ওকে বলেছেন যুদ্ধ করতে হবে তোমাকে, করো, युद्धस्व तस्माद् युद्धस्व तस्माद् उत्तिष्ठ इत्यादि वाक्य द्वारा ताके कर्मे प्रवृत्त करेছেন। তার জন্য এখন এই সন্দেহ আসছে, তার জন্য ওকে বলছে রামেশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সি ইব মে। এখন তার জন্য প্রার্থনা করছে তদেকম वद निश्चित्य, तद एकम निश्चित्य वद, তুমি একটা নিশ্চয় করে
আমার যে শ্রেয় হতে পারে, যার দ্বারা আমি শ্রেয় পেতে পারে, যার দ্বারা আমার শ্রেয় হতে পারে, তাকে তুমি নিশ্চয় করে আমাকে বলো। এইভাবে আগে দ্বিতীয় অধ্যায়েও হয়েছিল 7 নম্বর শ্লোকে 2.7 কি হয়েছিল? কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতাঃ। তো সেখানেও তা প্রার্থনা করেছিল, সেখানেও তার সেভাবে একটা পরিস্থিতি উৎপন্ন হয়েছিল। সেখানেই বলেছিল ইয়ৎ শ্রেয়ঃ স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে, বলে আমি এখন কিছু বুঝতে পারছি না, তুমি তার জন্য ইয়ৎ শ্রেয়ঃ স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে বলেছিল সেখানে 7 নম্বর শ্লোক। শিষ্যঃ তে অহম সাধি মান ত্বাম প্রপন্নম, আমাকে তুমি গুরু, যেভাবে শিষ্যকে আমি তোমার শিষ্য, তুমি আমাকে শাসন করো। ইয়ৎ শ্রেয়ঃ, গুরু নিজের শিষ্যের শ্রেয় যা হয় তাকে ঠিক করে নিশ্চিত করে তুমি এইভাবে করো বলে দেবে, তখন শিষ্যের চিন্তা থাকে না। গুরু আমাকে বলেছেন, যা গুরু বলেছেন, গুরুর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। আমার একজন গুরু আছে বললে তখন কোনো আরেকজন কিছু করতে থাকে, তখন ও যা করবে করুক, আমার গুরু আমাকে এটা বলেছেন, এই একটা শ্রদ্ধা চাই, একটা দৃঢ় নিশ্চয় চাই। না হলে কি হবে, আমি একটা কিছু করছি, যদিও ওটা ঠিকই হতে পারে, কিন্তু আরেকজন অন্য কিছু করছে বলে দেখে ওটাও করার ইচ্ছা হয়, এও করার ইচ্ছা হয়। এখন গুরু বলার পরেও অনেকেদের সন্দেহ হতে থাকে, তাহলে গুরুই না থাকলে আরো সন্দেহ বেশি বেড়ে যায়। তার জন্য গুরুর এটা প্রমুখ কাজ হচ্ছে। আর শিষ্যেরও আছে যে দায়িত্ব, যে গুরু যা বলেছেন সেই কথা ভালোভাবে শুনে তাকে মনন করে দৃঢ় নিশ্চয় করে, দৃঢ় সংকল্প করে তাকে ফলো করতে হবে। একই টেকনিক বলেছেন, একই মন্ত্র বলেছেন, কতবার একই সাধনার একটি উপায়কে বারবার করার একটি উদ্দেশ্য আছে, যে অনেক সংস্কার দ্বারা মন যে মলিন হয়ে থাকে তাকে এই একই টেকনিক গুরু, তার গুরু শক্তি, এই মন্ত্র শক্তি দ্বারা তাকে পরিষ্কার করে দেবে, সেই মলিনকে দূর করে দেবে। একই মন্ত্রকে জাপ করে 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 করে, একই সাধনাকে বারবার করে 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 চিত্ত শুদ্ধ হয়ে গেলে তারপরে সেখানে আত্মপ্রকাশ, সেখানে পরমাত্মা দর্শন। তো এখন তার জন্য ব্যামে শ্রেণী ও বাক্যেন বুদ্ধি মোহে সেবমে তদেকম বদ নিশ্চিতেন শ্রেয়োহম আপনিয়াম। অর্জুন ঠিক জানে এখন আমি বুঝতে পারছি না, তার জন্য শ্রীকৃষ্ণ পরমাত্মা যা বলবেন ঠিক সেটি ঠিক ঠিক ফলো করে নেওয়াই আমার জন্য ভালো। তার জন্য ও বলছে তদেকম বদ নিশ্চিত্য, এই দুটোর মধ্যে কোনটা ঠিক। এখন আমরা সুবোধিনী টিকা দেখলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। সুবোধিনী নানু ধর্ম্যাধ্যে যুদ্ধাৎ শ্রেয়োন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে ইত্যাদিনা कर्मणः अपि श्रेष्ठत्वम् उक्तम् एव इति आशंक्य आह। ननु धर्म्याद्धि ये श्लोकটি হচ্ছে धर्म्याद्धि युद्धात् श्रेयोन्यत क्षत्रियस्य न विद्यते, द्वितीय अध्यायेर श्लोक नंबर 31। धर्म्याद्धि युद्धात् श्रेयः अन्यत क्षत्रियस्य न विद्यते स्वधर्मपि चावेक्ष इत्यादि। क्षत्रियर जन्य এই ধর্মযুদ্ধ হইতে শ্রেয় अन्यत আর কিছু থাকে না, নেই বলেছিলেন ইত্যাদি দ্বারা কর্মেরও শ্রেষ্ঠত্ব উক্ত হইয়াছে এই আশঙ্কা করিয়া বলেন व्यामे श्रेणी व वाक्येन इत्यादि।
क्वचित कर्म प्रशंसा क्वचित ज्ञान प्रशंसात इत्येवं व्यामिश्रम। এখানে সন্দেহোৎপাদক व्यामिश्र কি, व्यामिश्र সন্দেহোৎপাদক কি, ব্যাপারটা কি বলছেন? এ কখনো কর্ম প্রশংসা, কখনো জ্ঞান প্রশংসা, এইরূপ ব্যামিশ্র যেন ইবা আছে, ব্যামিশ্রেণ ইবা আছে, তার জন্য যেন সন্দেহোৎপাদক যে বাক্য তদ দ্বারা আমার বুদ্ধি মতি উভয় দিকে দোলায়িত করিয়া যেন মোহগ্রস্ত করিতেছ। যখন তুমি বলছো জ্ঞান, তখন আমার বুদ্ধি মতি, আমার মতি জ্ঞানের দিকে যায়। আর যখন তুমি কর্মশ্রেষ্ঠ বলে কর্মের প্রশংসা করবে, তখন আমার মতি ওই কর্মের দিকে যায়। এইভাবে উভয় দিকে দোলায়িত করিয়া যেন মোহগ্রস্ত করে দিচ্ছ। ইবা বলছে মোহগ্রস্ত, ইবা যেন, তার জন্য যেন প্রয়োগ করা হচ্ছে। মোহেসি ইবা व्यामिश्रेण इव मोहयसि इव। ওই কেন ইবা প্রয়োগ হচ্ছে এখানে পরে আমরা দেখতে পাচ্ছি। परम कारुणिकस्य तव मोहकत्वं नास्ति एव तथापि भ्रांत्या मम एवं भाति इति इव शब्देन उक्तम। परम कारुणिक তোমার, যে পরমাত্মা তুমি, परम कारुणिक তুমি, তোমার বাক্যে মোহকত্ব নাই, তথাপি ভ্রান্তিবশতঃ আমার এই রূপ প্রতিভাত হইতেছে, ইহাই ইবা শব্দ দ্বারা উক্ত হইয়াছে। পরমকারণিক তোমার বাক্যে কোনো মহকত্ব নাই, ভ্রান্তি করার মতো কিছু নাই, তথাপি আমার ভ্রান্তিবশত এই রূপ প্রতিভাত হচ্ছে, এটা বলার জন্য व्यामिश्रेण इव मोहयसि इव মানে ইবা শব্দ দ্বারা এটা উক্ত হয়েছে। অতএব উভয়ের মধ্যে যেটি কল্যাণকর শ্রেয়ঃ यत् भद्रम, अतः उभयोर मध्य यद भद्रम, शुभ, भद्रम माने शुभकर कल्याणकर, तद एकम निश्चित्य वद इति। সে একটি নিশ্চিত করে বলো আমাকে। येन अनुष्ठितेन श्रेयः मोक्षः मोक्षम् अहम् आप्नुयाम् प्राप्स्यामि तदेव एकं निश्चित्य वद इत्यर्थः। अथवा ইহাই শ্রেয় মার্গ এরূপ নিশ্চয় করিয়া বলুন, যাহার অনুষ্ঠানের দ্বারা আমি শ্রেয় মোক্ষ প্রাপ্ত হইব, এই অর্থ। এই দুটি শ্লোক আমাদের প্রত্যেক সাধকের জন্য খুবই একটা ভূমিকা আছে, তার গুরুত্ব আছে। যখনই আধ্যাত্মিক জীবনে আমরা আধ্যাত্মিক জীবন আরম্ভ করি, অনেক সন্দেহ আসে, কি সব কাজকর্ম সব ছেড়ে দিতে হবে? কারণ ভগবত প্রার্থনা করাই মুক্তির লাভ, মুক্তির মার্গ, উপায় বলে বলা হচ্ছে। তাহলে এই জগতে যে আমি কর্ম করছি, যেগুলো সবগুলো ত্যাগ করে নিতে হবে, সে এরকম অনেক সন্দেহ থাকে। কেউ বলছে না কর্ম করতে হবে, কেউ বলছে না জ্ঞান করতে হবে। সেই একটি সিচুয়েশন আমরা এখানে পরমাত্মা দ্বারা অর্জুনকে নিমিত্ত রেখে সমস্ত জগৎকে, সমস্ত লোককে ভগবান উপদেশ করছেন। আর অর্জুনের দ্বারা সেই আমাদের যে সন্দেহগুলি ওগুলিকে তুলে দিয়ে করছেন। এই অধ্যায়ে আমরা ওগুলি খুব সুন্দরভাবে ভগবান বলছেন কেন, কে কারা কর্ম করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়, এই সবগুলোর সম্বন্ধে
খুব সুন্দরভাবে বলা হয়েছে এই তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়কে কর্মযোগ বলেও বলা হয়। তো এরপরের শ্লোক থেকে সেই ভগবান উবাচা পরমাত্মা এর উত্তর দিতে শুরু করবেন। আমরা এটা পরের ওইগুলো আমরা অধ্যয়ন করব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।